সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার এক পরিচিত শুভাকাঙ্ক্ষীর সাথে আড্ডা দিতে গিয়ে একটা গল্প শুনছিলাম। তো গল্পটা অনেকটা এমন, বর্তমানে তো নারীদের চরিত্রে কিছু প্রবলেম থাকে। তো এক লোকে পীরের কাছে বায়াত হইছে। তো পীরের এগুলো বাজান বেহেস পাওয়ার শর্টকাট সুন্দর উপায় কী? কোনো শর্টকাট সুন্দর উপায় হলো, যদি তুমি সহি একটা নারীরে পর্দার ভিতরে রাইখা ফরেজগার বানাইয়া আর তারে তোমার দিকে সম্পূর্ণ ভালোবাসার প্রেমের টানে আনতে পারো, সে যদি ভেস্তে যায়, সে যদি তোমার লাগে রিকোয়েস্ট করে, তাহলে তুমি ভেস্তে দিতে পারো। এছাড়া নিজে ব্যক্তিকর্ম যতই করো কম বেশি ভুল হইব, আল্লাহ তালা রহমান রহিম দয়া করলে হইব। তো ওই ব্যক্তি চিন্তাধারা করলো একটা মেয়েরে বিয়া করবে। তো মেয়ে যদি বিয়া করে, তো যুবতী মেয়ে প্রেম প্রীতি করতেই পারে। এই কারণে একটা ছোট্ট 4-5 বছরের বাচ্চারে সে একটা পাহাড়ে নিয়ে রাখে। এটারে ধীরে ধীরে বড় করতেছে, পাহাড়ের ভিতরে কোনো মানুষজন দেখে না। তো মেয়েটার খাওয়ান বড়ের লাগে তো ওর শহরে আইতে হয়। তো শহরে আইয়া প্রত্যেক দিনই খাওয়ান টাওয়ান কিনে লয়ে যায়। যাওয়ার পথে একটা চা দোকানে ড্রপ দেয়, আর ড্রপ দিয়ে প্রত্যেক দিনই খালি একটা কথাই কয়, নষ্ট নষ্ট সবই নষ্ট, ভালো শুধু এক। মানে চা দোকানদার কয় কি, এটার মানে কি? তো আরেকদিন চা দোকানদারের লগে লগে গেছে, তো গিয়া দেখে পাহাড়ের গুহার ভিতরে একটা মেয়ে সুন্দর। ও পরের দিন বাজার করতে বেরিয়েছে। ওই দেখা গেছে চা দোকানদার এমনি বারোটাও দিয়ে কিছুদিন পরে এই যা করানো করে লাগছে। তাও কয়েকদিন পরে আবার ওই চা দোকানে বয়ে করতেছে, নষ্ট নষ্ট সবই নষ্ট, ভালো শুধু এক। তখন চা দোকানদারে চা বানাইতে বানাইতে কইছে, ভালো নাই কোনো কিছুই, বাড়িতে গিয়া দেখ। তো গল্পটা কোয়ার পিছনের কারণ একটাই, এই দেশে কর্মীয় আলেমরা খালি বেদাত বেদাত সব কিছুতেই বেদাত দেখে। তো তার বক্তব্যটা অনেকটা এরকম, বেদাত বেদাত সবই বেদাত, বালা শুধু এক। কিন্তু ইদানিং ফেসবুকের খবরে যারা বুঝতে আছি, ভালো নয় কোনো কিছুই 5,000 দিয়ে দেয়। তো অনেক মা বাবাই চিন্তাধারা করেন সন্তানরা দেখা গেছে যদি আলেম বানাইতে পারেন বেহেস পাইব। হ্যাঁ, সবচেয়ে বড় যে ব্যাপারটা, একটা 5 বছরের কোমলমতির বাচ্চা পোলা পান, এরা যে বলৎকার যে করে, আল্লাহর আরশ কি কাঁপে না? তো পোলাপানের এই পাঁচ হালাল কইরা বেহেসটা কি জীবনে খুব বেশি প্রয়োজন? কাজে পোলাপানরে মাদ্রাসায় দেওয়ানোর আগে ভালো করে খোঁজ খবর নেন। অনেক পোলাপানরে বাপ মায় বাইন্দা মাদ্রাসায় পাঠায়, মাইনা মাদ্রাসায় পাঠায়। আগে ভালো মতো তাদের সাথে কথাবার্তা বইলা দেখেন তারা বলৎকারের শিকার হইতেছে কিনা। আর লুৎ পয়গাম্বর আমলের সময় লোহিত সাগর হয়েছিল একটা, ওরা পুরুষ পুরুষ সমগামী হয়েছিল। তো পুরুষ পুরুষ সমগামী হইলে কি, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে কি চাওয়া মনের মিল থাকে। কিন্তু এই যে বাচ্চা নিরীহ পোলাপানদের ইচ্ছার বিরুদ্ধে এত কিছু হইতেছে, এরা দেখেন বাংলাদেশের কর্মীয় আলেমরা কি পর্যায়ে গেছে। তারা কিন্তু সরকারের ব্যর্থতা নিয়ে কোনো আন্দোলন করে না। ইদানিং যে ফিলিস্তিনে গাজায় এত নৃশংস হত্যাকাণ্ড হইতেছে, এই ব্যাপারে ওরা কোনো আন্দোলন করে না। ও হিন্দুরা কোন জায়গায় রাম মন্দির করবো, এটা তো ওর মাথা ব্যথা। কোন জায়গায় দেখা গেছে ভালো একটা মাজারে গান বাজনা হইতেছে, সেটা তো ওর মাথা ব্যথা। এখন প্রশ্ন হইলো যাত্রীর কাছে, গাঞ্জা খাওয়াটা কি বেশি পাপ নাকি বলৎকার করাটা বেশি পাপ? যাই হোক, আমি পাপ পুণ্যের হিসাবটা বুঝি কম। আর জীবনে যদি বাচ্চা পোলাপানের গোয়া বিচ্ছায় ব্যাস আনতে হয়, তাহলে কি এই ব্যাসটা খুব বেশি জরুরি দরকার? বাপ মার কাছে একটা প্রশ্ন, যারা পোলাপান জোর করে মাদ্রাসায় পাঠান। আর ইসলামের শিক্ষা করিও না ভিক্ষা। আপনার সন্তানরা দেখা গেছে রাস্তার পাশে খাড়া করে মাদ্রাসার উন্নয়নে কিছু দেন, মসজিদের উন্নয়নে কিছু দেন। তো যে পোলাপান 5 বছর বয়স থেকে ভিক্ষা শিখব, এই পোলাপান বড় হইয়া কী শিখব? জাতির বিবেকের কাছে প্রশ্ন। কারণ যে পরিমাণ বলৎকার হয়েছে, এতে কি মনে হয় না সরকারি হিসাবে যদি এক মাসে 113 জন শিশু বলৎকার হয়ে থাকে, তে বেসরকারি খাতাটা কত হইতে পারে? কাজেই আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। আর আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানেন। সবাই ভালো থাকেন, মালিক সবাই